এই নেন আপনার মাংস। মানে কি সমাজ কর্তৃপক্ষ আপনার মাংস নিবে না কেন? আপনি দুইটা গরু জবাই দিয়েছেন, সেখানে 1.5 মণ মাংস হয়। আপনি সমাজকে দিয়েছেন মাত্র 5 কেজি। এই মাংস তারা নেবে না, রাখেন আপনার মাংস। আরে ভাবি, এই লোকটা কি বলে গেল? আরে ভাবি, তেমন কিছুই না। ভাই এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি আর কি, কিছু মনে করবেন না। আর দরকার নাই, আপনি অনেক বলছেন, আপনাদের দুজনের কথা তো অনেকক্ষণ ধরে শুনছি। দেখেন আর ভাই, আসলে চাপাবাজির একটা লিমিট থাকা উচিত। আসলে আপনারা বললেন যে 2 গরু কোরবানি দিয়েছেন, সেখানে 1.5 মণ মাংস দিলেন, আর সমাজের মানুষ এসে 5 কেজি মাংস ফেরত দিয়ে গেল। দেখেন রায়হান ভাই, আপনি তো আসলে খুব গণ্যমান্য ব্যক্তি বা কি বলবো, বিত্তশালী মানুষ। আপনাদের কোরবানি দেওয়া অবশ্যই আমরা প্রত্যাশা করি আরও অনেক বেশি দেন, কিন্তু এইভাবে চাপাবাজির তো কোনো মানে হয় না, তাই না বলো? চাপাবাজির তো একটা লিমিট থাকা উচিত। সেটার আসলে কোনো দরকার ছিল না। আমরা আপনার প্রতিবেশী হিসেবে অন্তত এটুকু বলতে পারি, যেটুকু আছে সেটুকুই আমরা যেন দেখাই। আর দেখানোর বা দরকারটা কি ভাই? কোরবানি তো আসলে দেখানোর জিনিস না। আরে কতক্ষণ হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ভাবিদেরকে একটা ফোন দাও না, দেখো না কোথায় আছে। অনেক সময় হয়ে গেল, আচ্ছা একটা ফোন দেই। আরে ফোন দেওয়া লাগবে না, ওই তো হ্যাঁ চলে এসেছে। হ্যাঁ কেমন আছে? অনেক খাবে কেমন কাটলি? অনেক সুন্দর লাগছে ভাবি। ভাবি আমাদের শুভেচ্ছা, আপনাকে অনেক সুন্দর লাগছে। আরে ভাবি বললেন না, ঈদের দিন তো বোঝেন না, কত কাটাকাটি, কত রান্না বান্না, কাজ করবো, সব শেষ করে দেন দুইজনে যে আমার কথা আপনাকে কি বলবো ভাবি, সারাদিন খুব ব্যস্ততার মধ্যে গিয়েছে। দুইটা গরু কোরবানি দিয়েছি, তারপর ধরুন এই যে আত্মীয় স্বজনদেরকে মাংস বিলি করা, পাড়া প্রতিবেশী আর সমাজে জানেন 1.5 মণ মাংস বিলি করেছি। আপনার ভাইকে তো কোনো কাজে পাওয়াই যায় না, এই আছে তো এই নেই। সকাল থেকে হেল্প করছি, আমি তো সকাল থেকেই কাজ করছি, তাই না? শুধু মজা করে বলেন। আরে রাখো তো তোমার মজা ভাবি, আপনি তো জানেন যে কোরবানির সময় কত কাজ থাকে, সব কাজ আমার একা হাতে সামলাতে হয়, তাকে কোনো কাজে পাওয়া যায় নাকি? তার মধ্যে যে আপনারা আসবেন শুনে আমি আপনাদের জন্য গরুর মাংসের কালাভুনা রান্না করেছি, বট রান্না করেছি, আরো অনেক খাবার রান্না করেছি। এই তো মাত্র 30 মিনিট হয়েছে, ফ্রি হয়ে শাওয়ার নিয়ে আপনাদের জন্য ওয়েট করছি। অনেক কষ্ট করেছি ভাবি। সেটাই আসলে, আপনারা তো অনেক কষ্ট করছেন, বোঝাই যাচ্ছে। 2 গরু কোরবানি দিয়েছেন, আমরা তো আসলে অতটা পারিনি। আরে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবা? ভাই চলেন ভিতরে চলেন, খাওয়া দাওয়া করে জম্পেশ আড্ডা হবে আজকে, চলেন। এই নেন আপনার মাংস। মানে কি সমাজ কর্তৃপক্ষ আপনার মাংস নিবে না কেন? আপনি দুইটা গরু জবাই দিয়েছেন, সেখানে 1.5 মণ মাংস হয়। আপনি সমাজকে দিয়েছেন মাত্র 5 কেজি। এই মাংস তারা নেবে না, রাখেন আপনার মাংস। আরে ভাবি, এই লোকটা কি বলে গেল? আরে ভাবি, তেমন কিছুই না। ভাই এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি আর কি, কিছু মনে করবেন না। আর দরকার নাই, আপনি অনেক বলছেন, আপনাদের দুজনের কথা তো অনেকক্ষণ ধরে শুনছি। দেখেন আর ভাই, আসলে চাপাবাজির একটা লিমিট থাকা উচিত। আসলে আপনারা বললেন যে 2 গরু কোরবানি দিয়েছেন, সেখানে 1.5 মণ মাংস দিলেন, আর সমাজের মানুষ এসে 5 কেজি মাংস ফেরত দিয়ে গেল। দেখেন রায়হান ভাই, আপনি তো আসলে খুব গণ্যমান্য ব্যক্তি বা কি বলবো, বিত্তশালী মানুষ। আপনাদের কোরবানি দেওয়া অবশ্যই আমরা প্রত্যাশা করি আরও অনেক বেশি দেন, কিন্তু এইভাবে চাপাবাজির তো কোনো মানে হয় না, তাই না বলো? চাপাবাজির তো একটা লিমিট থাকা উচিত। সেটার আসলে কোনো দরকার ছিল না। আমরা আপনার প্রতিবেশী হিসেবে অন্তত এটুকু বলতে পারি, যেটুকু আছে সেটুকুই আমরা যেন দেখাই। আর দেখানোর বা দরকারটা কি ভাই? কোরবানি তো আসলে দেখানোর জিনিস না, কোরবানি হচ্ছে আমাদের নিজেদের জিনিস। মানে কি, আমরা যেন আমাদের এই যে দেখানোর জিনিস, শো অফ করা, আমাদের ভেতরের পশুত্ব, এই সবগুলোকে যেন আমরা আসলে বর্জন করতে পারি, কোরবানি দিতে পারি। তো সেই কাজটা তো আমার মনে হয় আপনারা করছেন। দেখেন রায়হান ভাই, আপনাদের মতো এরকম আরও অনেক মানুষ আছে, বিশেষ করে যারা অসুস্থ মেন্টালিটির। তারা দেখবেন এই যে কোরবানি দেওয়ার পরে কোরবানির মাংসটা ফ্রিজে করে রাখে, সারা বছর ধরে একটু একটু করে খায়, আত্মীয় স্বজনদেরকেও দেয় না, প্রতিবেশীদেরকেও দেয় না। ভাই মাংস যদি খেতেই হয়, বাজার থেকে কিনে খেলে নিতে হয়, তাই না? কোরবানিটা তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র যেন আমরা সবাই মিলে একসাথে আমরা যেন একটা ভালো সময় কাটাতে পারি, গরিব দুঃখীর খবর নিতে পারি, আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারি। রায়হান ভাই, ভাবি, দেখেন কোরবানির ওপর কিন্তু আপনার যেরকম হক, পাশাপাশি আপনার প্রতিবেশী এবং আত্মীয় তাদেরও সমান হক। দেখেন ভাবি, আসলে সমাজের মানুষ যাদেরকে আপনারা এই কোরবানির মাংস দিয়েছেন, তারা তো সবাই চাইলেই আসলে মাংস কিনে খেতে পারে না। মাংস অন্তত 800 বা 1000 টাকা করে কেজি।
তো এই যে মাংসটা দিয়েছেন, এটা তো আসলে তাদের এটার উপর হক, এটা তো আপনি তাদেরকে দান করছেন না কিন্তু, তাই না? অনেক একটা আনন্দ। তাই না বলো? তো এই আনন্দটাই যেন আসলে আমরা ভাগাভাগি করি। যে কাজটা আসলে শো অফ করছেন আপনারা, এই শো অফ করে আর যাই হোক অন্তত কোরবানিটা তো আর হয় না, তাই না? তাই আমার মনে হয় যে আমরা দুজন আপনাদের দাওয়াতটা বোধহয় আসলে কবুল করতে পারছি না। মানে কি, আপনাদের ঘরে গিয়ে আজকে বোধহয় আমাদের খাওয়াটা হচ্ছে হ্যাঁ, তার চেয়ে ভালো যে মাংসটা আমাদের খাওয়াবেন সেটা রেখে আপনারা খান, মানে আত্মীয় স্বজনদের একদিন খাওয়াই দিবেন, তাহলে ভালো হবে। সেটাই, বরং তারা যেটা ফেরত দিয়েছেন ওটা আপনারা ফ্রিজে ভরে রাখেন, অন্যদেরকে দিয়ে দেবেন। ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি, আবার দেখাবো আপনাদের সাথে। হ্যাঁ, চলো। মাংস নিয়ে ভিতরে আসো।